বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে, আমরা ফ্যাসিস্টকে হটিয়েছি, ফ্যাসিস্ট মুক্ত রাখতে, আর যাতে এরকম কোন ফ্যাসিস্ট বাংলাদেশে আসতে না পারে সেজন্য যেভাবে আমরা তাদেরকে বিতাড়িত করার জন্য রক্ত দিয়েছি, প্রয়োজনে দেশের মানুষ, বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা প্রয়োজনে আরেকটি লড়াই করবে, আরেকটি যুদ্ধ করবে, আবারও রক্ত দেবে, জীবন দেবে। কিন্তু কারো কাছে আমরা মাথা নত করিনি, আমরা মাথা নত করবো না এবং আমরা পালাবো না। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি। আমাদের নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলিয়ে জীবন দিয়েছেন, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে জেলখানায় বন্দী থাকা অবস্থায় জীবন দিতে হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা দেখেছেন। আমাদের আমিরে জামাত সাবেক মতিউর রহমান নিজামী সহ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ 5 জনকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা কেউ পালাইছি নাকি? পালাই তো নাই, কিন্তু আমরা ক্ষমাও চাই নাই। প্রেসিডেন্ট বলেছিল যে আপনারা ক্ষমা চান, আমরা ক্ষমা চাই না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন জীবন দিয়েছেন যিনি, ক্ষমা চাইতে হলে তার কাছে ক্ষমা চাবো, মানুষের কাছে কোনো ক্ষমা চাবো না। মৃত্যু হয় আসমান থেকে, মৃত্যুর ফয়সালা হয় খোদার থেকে, আসমান থেকে হয়, জমিন থেকে হয় না। সময় দেবে আমার, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে আমরা দেশপ্রেমিক দল বাংলাদেশ জামাত ইসলামী। যারা দেশ থেকে পালায়নি তারাই হচ্ছে আসল দেশপ্রেমিক, তারাই হচ্ছে আসল স্বাধীনতার সপক্ষের শক্তি, ঠিক কিনা বলে? যারা দেশ থেকে পালিয়েছে তারা দেশপ্রেমিক হতে পারে না, তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। সময় দেবে আমার, আজকে যে পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশকে কাজে লাগাইতে হবে। এই সুন্দরগঞ্জে যদি আমরা উন্নয়ন পেতে চাই, বিশেষ করে সর্বনয়ন ইউনিয়ন, এই ইউনিয়নের যদি উন্নয়নমূলক কাজগুলো আমরা শেষ করতে চাই, তাহলে আমরা কথায় নয়, আমরা কাজ করে দেখিয়েছি। 2001 থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত